গুড মর্নিং বন্ধুরা। আজ রবিবার, ছুটির দিন। আমার তো ছুটি। অনেক সকালে উঠে গেছে, অনেক সকালে উঠে সকালের কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে সব হয়ে কথা উঠেনি বলে আমি এবার শুয়ে পড়েছিলাম। ভালো লাগছিল না, কী করবো একা একা। তো এখন কর্তাবাবু উঠেছে, উঠে এখন আমাকে ডাকছে, ওঠো চা করো। যাই, এবার চা করতে যাব, তারপর শুরু হবে সংসার তো পুরুষ মানুষের জন্য, তাই না? তারা যতক্ষণ না ঘুম ভাঙে, তারা যতক্ষণ না কাজের অর্ডার দেয়, ততক্ষণ হয় না কাজ, সংসারের কাজ। তো শুরু করে এবার আমার সংসার। বিছানাটাও তুলতে হবে, বলো, সব পড়ে থাকবে, তো বসে বসে শুধু অর্ডার মারবে, অর্ডার তারা বিছানাটা তুলেই চাটা দিই। বিছানাতে কিছুই নেই, শুধু একটা চাদর আছে, এটা তুলে ঝেড়ে একবারে আমি চা তো করবো, তবে কি রান্না করবো এখন? এই রান্না খাওয়ার এক সমস্যা, মাছ খাবেন না উনি, চিকেন খাবেন না উনি ব্রয়লার চিকেন খান না, তার জন্য অন্য কিছু স্পেশাল চিকেন কোথায় পাবো আমি? ব্যাস, স্ট্যান্ডের মধ্যে আটকে দিলাম। এইবার আটকালে লাভ নেই, আমার একটু চার্জ নেই, একটুখানি ভিডিও করে আমাকে আবার অফ করে চার্জ দিতে হবে ফোনটা, একটু চা ফা করা দেখে। সবচেয়ে সমস্যা কি বলে, সবকিছু খেলে ঠিক আছে, উনি তো খান না। কি রান্না করবো আবার? দেখছি ফ্রিজে পরশুদিন কেমন শুক্রবারে তো ইঁচড় করেছিলাম, পটল বাটা করেছিলাম, সেগুলো সব রয়েছে, উনিও খাবেন না। কালকে শনিবার ছিল, ওগুলো তো খাইনি, সব রেখে দিয়েছি। হচ্ছে আলুর সাথে ভাত করে রেখে দিই, এই খায় না, ওই খায় না, সেই খায় না, ভালো লাগে না। সংসারে আগে মন বসছে না, কি করবো রান্না, কি করবো না করবো যে বুঝতে পারছি না। ডিম আছে, ডিম খাবে কিনা কি বুঝে উঠতে পারছি না, কি খাবে আর কি রান্না করবো। কত কিছু আছে, আমি একা থাকলে তো শুধু ভাত করতাম, ঘরে যা তরকারি আছে ওতেই চলে যেত। যাই, কত করে চা দিয়ে এলাম, এবার ভাবতে হবে কি রাখবো কি না করবো। গাছে অনেক আম পড়েছে, জানো তো, বড় বড় আমগুলো পড়েছে, বেশি কিছু। ও তো টক ডাল খেতেই ভালোবাসে, দেখতে এমন হয় টক ডাল করে দেবো, আর একটা কিছু ভাজাভুজি করে দেবো। অত তরকারি আছে, ওগুলো নষ্ট করবো নাকি, এত কষ্ট করে রান্না করা। নিচে গেছিলাম, গিয়ে গাছ থেকে আমটা পেরে, অনেক আম পড়েছে, কিন্তু এটা মোটামুটি চোখের কাছাকাছি, হাতের থেকে একটু উঁচুতে, একটু কষ্ট করেই পারতে হবে। যাই হোক, যেহেতু হাতের কাছাকাছি পেলাম, ওই জন্য গাছ থেকে পেরে এলাম, গাছে পাড়ার আনন্দটাই আলাদা। তো ডাল ভাবে মোটামুটি ঠিক করে ফেললাম। আর জল খাবারে কি করবো, কথাকে বললাম যে পাউরুটি আছে, পাউরুটি টোস্ট করে দিই, ডিম টিম দিয়ে, হ্যান দিয়ে কিছুই খাবেন না উনি, 4-5টা বিস্কুট দিয়ে চা খেলো তো, আর বেলাও হয়ে গেছে। ছাতুর শরবত দিচ্ছি তো ভালো করে। তো ওনাকে লেবুটা যা বন্ধ করে দিয়েছিলাম, আমি জানতাম লেবু খাওয়াটা ভালো না ক্রিয়েটিনে, কিন্তু আবার তাকে ইউটিউবে গুগলে দেখলাম যাদের ক্রিয়েটিন আছে তাদের নাকি একটা লিকুইড, মানে সবসময় জল, যে জলটা খাই, জলটার মধ্যে একটুখানি নাকি বেকিং সোডা, অল্প লেবু দিয়ে জলটা তৈরি করে রাখলে নাকি ক্রিয়েটিনের পক্ষে খুব ভালো, কিডনির খুব উপকার হয়। যাই হোক, সেটা করছি না, যেহেতু করছি কি বলো না, কিসের শরবত, কি বলে, ছাতুর শরবত, সেটা এটার মধ্যে একটু লেবু দিলাম, নুন দিলাম, একটু সুগার ফেললাম, একেবারে মিষ্টি ছাড়া, একেবারে মিষ্টিও খায় না, খাওয়ার সময় একটু মিষ্টি দিয়েছি, একেবারে খাবে এখন ভালো করে একটা বড় কাপ দিয়ে দিলাম, এটা খেলে। আর আমি কি খেলাম জানি, তো কড়াইটা খারাপ করতে বলছিলাম, আমি আগেই খেয়ে নেবো, কড়াইতে রান্না চাপাতে হবে। কালকে রাত্রেবেলায় কথা বলতে চিড়ের পোলাও করে দিই, চিড়ের পোলাও বলতে সেই মিষ্টি বাদাম কিশমিশ সব না, ওই গাজর দিয়ে, বিনস দিয়ে, বরবটি দিয়ে, ক্যাপসিকাম দিয়ে ভেজে, তারপরে চিড়েটাকে ধুয়ে সেই নুন, মানে শুধু নুন দিয়ে মিষ্টি মিষ্টি চালা ভাজা ভাজা করে পোলাও করে দিলাম, ওটা খেয়েছি। আর কিছুটা ছিল কড়াইতে, তো ওটা আমি খেয়ে নিলাম, আমার জল খাওয়া হয়ে গেল, সেটাকে আমি একটু বেরোলো এখন, তারপরে আমি রান্না বান্না চাপাবো। সে মনটা ভালো নেই, মানে সময়টা খুব খারাপ যাচ্ছে, মানে বলতে গেলে অসময়, যখন মানুষের সময় খারাপ যায় চতুর্দিক দিয়েই খারাপ যায়। সেই বিশাল ঘটনা বলছি তোমাদের, কাজ করতে করতে সারাদিন তো আছি, বলছি। আবার সেই নিচে গেলাম, জল খাবার হলো, চাটা খেয়েছি, যা খেয়েছি সব বাসন টাসন গুলো কলতলা। আসলে কি বলতো, আমি না উপরে জলের ব্যবস্থা আছে, তাও মাঝামাঝি ঘষাঘষি এগুলো করি না, মানে ওগুলো কলতলায় বাইরে করলে না
ওটা বসে থাকে, নিচ থেকে বেশ ফ্রেশ জলটা পরে অনেকটা ভালোভাবে ধুয়ে টুয়ে মানে কাজে দিয়ে দেওয়ার পরে আমি আবার ধুয়ে টুয়েগুলো নিয়ে আসি, সুবিধা হয়। একটু পরিশ্রম হয়, সারাদিন 100 বার ওঠানামা করতে হয়, ব্যায়ামও হয়ে যায়। তো কত বেরিয়ে গেলেন, এবার আমি রান্না করবো। বললাম না বিশাল সমস্যার মধ্যে আছি, করছি। সেই আজকে তো রবিবার, পরশু দিন যে শুক্রবার সে শুক্রবার না, তার আগে শুক্রবারে যারা আমার ডেলি ব্লগ দেখো, ডেলি ব্লগ দেখো সপ্তাহে 2 থেকে 3টা বা একটা ব্লগ দিই, যারা ব্লগ দেখো ভিডিও দেখো তারা বুঝতে পারবে। সেই গত শুক্রবার পরশু দিন শুক্রবারে আগের শুক্রবার তোমাদের জানালাম কত রিটায়ার হয়ে গেলেন। তো শুক্রবারে রিটায়ার হওয়ার পরেও শনিবার দিনকে উনি অফিসে গেছে, কিছু নেই কাজকর্ম বাকি থাকে তো অনেক কাজটার। আর ওনার জায়গায় যাকে নেবেন ওই রিটায়ারমেন্টের পোস্ট, অনেকেই পরীক্ষা দিচ্ছে কিন্তু ঠিকঠাক লোক পাচ্ছে না। তো কাজের লোকের যত ভালো কাজ যাতে করে সেরকম জায়গায় পাচ্ছে না, ওনাকে কিছু কাজ বাকি আছে করতেই হবে। সেজন্য শুক্রবার রিটায়ার হবে, আর শনিবারের ছুটির দিনে উনি গেলেন অফিসে, শনিবারে গেলেন। তারপরে রবিবার ছুটি ছিল, সোম মঙ্গল দিনের ছুটি ছিল, বুধবারে উনি আবার অফিস গেলেন। সেদিন আমি সেদিনকে একটু ব্লগ শুরু করলাম, সকাল থেকে ঘুম থেকে ওটা থেকে রান্না বান্না, যেরকম অফিসে তোর জোর থাকে ওনাকে অফিসে পাঠিয়ে দেওয়া, ওই ব্লগ উনিকে অফিসেও পাঠিয়ে দিলাম। ওইভাবে করছি, মানে তোমাদের জানাবো যে দেখুন অফিস রিটায়ার হওয়ার পরেও কাজের চাপটা এরকম ছুটে বেড়াচ্ছে, যাতে কি বেশি পয়সা দেবে এই সমস্ত বলার জন্য বলে করে আমি ব্লগটা শুরু করেছিলাম। ওই দুধারা চলে এসছে, একটু দাঁড়াও, দুধটা নিয়ে চলে এলাম, দুধটা জাল দিয়ে দিই, আবার ছানায় কেটে নেবো। তো সেই বুধবারের কথা, তার কত চলে গেল, সারাদিন ধরে একটা ভিডিও আজকে ব্লগ দিব, কত কিসের পরে রিটায়ার করে আবার দেখো অফিস করছে, এই করছে সেই করছে এই সমস্ত বলে। ও বাবা 11টার দিকে, 10:30 ওর বাবা চলে যায় খানিকে, 10:30টার দিকে জামাই ফোন করলো, প্রচন্ড পেটে ব্যথা করছে মেয়ের। এমনিতে তো ওরা দেখো অত দূরে থাকে আমেরিকায়, চোখে তো দেখতে পাই না, ওই যেটুকুনো ভিডিও কলে কথা ওইটুকুনো। সুস্থ থাকে ভালো থাকে ভালো লাগে, অসুস্থ হলে মনটা কেমন খারাপ লাগে, প্রচন্ড পেটে ব্যথা, এখন হসপিটালে যেতে। তখন ওদের রাত্রেবেলা ওদের ডিনার হয়ে গেছিল, তারপর হসপিটালে গেল, সেই দৌড় 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 ঝাঁপ, ওখানে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট হয় না, মেয়ের ব্যথায় ছটফট করছে তো করছে কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে না, আগে ওদের শর্ট টেস্ট হবে তারপরে ট্রিটমেন্ট। আমাদের যেরকম যাওয়ার সঙ্গে সঙ্গে স্যালাইন দিয়ে একটু ব্যথার ওষুধ টষুধ দিয়ে কমার, তা তো নয়। সেই করতে করতে সকালবেলা অপারেশন হলো অ্যাপেন্ডিক্স। তার দেখো কিছুদিন আগে এখানে যখন বিয়ে করা ছিল কদিন, তখনও পেটে ব্যথা হয়েছিল, ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, আল্ট্রাসোনোগ্রাফি হলো, সব হলো, ধরা পড়লো না যে অ্যাপেন্ডিক্স আছে। ওখানে গিয়ে কি হলো, ওটাকে সিটি স্ক্যান হলো, একদম পেকে গেছে, বড় হয়ে গেছে, মানে বাস্ট করে যেত এরকম অবস্থা হয়ে গেছে অ্যাপেন্ডিক্স। যাই হোক রাত্রেবেলায় সারা রাতে ছটফট করে সকাল, মানে আমাদের তখন রাত্রি অপারেশন হলো, হয়ে কিছু রেখে কিছু রেখে মানে অপারেশন করে প্রায় 1-1.5 ঘন্টা রেখে ছেড়েও দিল। তাহলে বুধবারে হয়েছে ঘটনা, মানে আমাদের রাত্রি বুধবার, ওদের হলো মঙ্গলবার রাতে, পরের দিন সকালবেলা বুধবার সকালে হলো। বুধবার হলো, বৃহস্পতি শুক্র শনি রবি, বৃহস্পতি শুক্র আজ 4 দিন হয়ে গেল, রবিবার 4 দিন হলো ওর অপারেশন হয়েছে। তো মনটা খুব খুব খারাপ ছিল। তা ওই ভিডিওটা আর করলাম না, ওগুলো ডিলিট করে দেবো যেগুলো করেছিলাম, কারণ আপডেট না দিয়ে ওই বুধবারের ঘটনা কি বলবো, বুধবারে আপডেট তা ভাবছিলাম পরে ছাড়বো, মন খারাপ, তো ইচ্ছা হলো না আর ভিডিও করতে, যেহেতু শর্ট কিছু ছেড়েছি, আমার শর্ট দিতে ওয়াচ টাইম কমে যায়, তো মনের অবস্থা যতই খারাপ থাকুক একটু ভিডিওটা না দিলে বলে এতটা ওয়াচ টাইম তুলি সেটা এখন কমে যায় না, খুব খারাপ লাগে। তার মধ্যেও কয়েকটা শর্ট ভিডিও করেছি কিন্তু ব্লগ অ্যাড করিনি, এই হলো সমস্যা। এখন 4 দিন এখন একটু ভালো আছে, জামাই তো খুব করছে, সেদিনকে তো রাত জাগাজাগি ছুটাছুটি, তারা অপারেশন করতে কেউ নেই নিজের না, কিছু আত্মীয় স্বজন আছে একটু দূরে দূরে, তারা আসতে যখন শুনলো বললো আমরা আসবো, তাই হোক আসতে দরকার পড়েনি, হয় একাই আসলো, হসপিটালের ব্যাপার সামলাতে দিল, তারপর বাড়িতে এনে তাকে একটা রুগীকে সেবা শুশ্রূষা করা, তাকে খাওয়ানো দাঁড়ানো, তার গা হাত পা পুছে দেওয়া, আর ওখানে শীতের জায়গা গায়ে লোশন ফোশন লাগাতেই হয়, লোশন টোশন লাগে। যাই হোক কদিন সেবা শুশ্রূষা করলে এখন একটু ভালো আছে। কালকে মেয়ে বলছে সব যদি রেডি টেডি করে দেয় রান্না করবে, কালকে ওদের রবিবার করবে, আজকে শনিবার রাত্রি, সকালবেলা করে রবিবার করবে, আমরা একটু রান্না করে দাঁড়াটা রাত্রে পারবে বলে, হ্যাঁ কালকে করবো, কালকে সব যদি আমার সামনে সামনে রেডি টেডি বলে চিকেনের ঝোল ভাত করবো। এই হলো সমস্যা।
জামাই তো ভীষণই ভালো মানে সেবা শুশ্রূষা করছে। এদিকে তো আমি কি বলবো, শুধু ঠাকুরের নাম জপ করছে। এই না শুনলাম বুধবার ওই অবস্থা, আর আমার গলাতে আওয়াজ বেরোচ্ছে না, হাত পা ঠান্ডা হয়ে আসছে, মনের যে অবস্থা হয়। শুধু ঠাকুরকে ডেকে গেছি, ওর শ্বশুর শাশুড়ি ওইদিকেও কত মানুষ, কত অপারেশনের পর পুজো পুজো দিতে গেছে। আমাদের তো ঠাকুরকে ডাকা ছাড়া কোনো উপায় নেই, কি করবো, সমস্যার সমাধান একমাত্র ভগবান আমাদের। এইভাবেই তো চললো। এইটাই ছিল আমার সমস্যা সব থেকে, এই সপ্তাহের সমস্যার ব্যাপারে। তো আমি ভাত চাপিয়ে দিলাম, কথা বলতে বেরিয়ে গেল। এবার টক ডাল যখন দুধটাও জাল দেওয়া হয়ে গেল। শুধু বুধবার না, বুধ বৃহস্পতি শুক্রবারেও কর্তব্য অফিস গেছেন। কালকে শনিবার, আজকে রবিবার, এই দুদিন যাননি। কালকে সোমবার যাবে কিনা জানি না। উনি কিন্তু অফিস যাচ্ছে, মনে হয় কাজ চলছে অফিসে, কিছু কাজ থেকে যায় তো, সেই জন্য লোক পাচ্ছেন, উনি করে দিচ্ছে, এখন কাজ চলছে ওনার। তো তাই বললাম যে এত সমস্যার মধ্যে একটা সমস্যা যায় তো একটা সমস্যা, একটা সমস্যা যায়, এত সমস্যার মধ্যে থাকি না, কিন্তু আমি বুঝতে দিই না কাউকে, জানো, সবসময় হাসি খুশি কাউকে জানাইও না যে এত সমস্যা, কখনো কাউকে জানাতেও যায় না, যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ফোন করে করে জানাবো এই হয়েছে ওই হয়েছে। আমি নিজের মায়ের সঙ্গে ফোনে কথা বলছি, বলছে মাকেও কয়েকবার জানায়নি যে রিয়ার অপারেশন হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, জানাই না, ভালো লাগে। এই ইউটিউব করি, ব্লগ করি, ব্লগে তো ব্লগে সবকিছু জানাতে হয়, ডেলি লাইফ যেটা যায়, যেটা আমি চলি, যার জন্য ব্লগের জন্য, ব্লগের মাধ্যমে বেশ কিছু জন জানতে পারে, পরে আমাকে ফোন করে, হ্যাঁ মেয়ে কেমন আছে, কি হয়েছে, আমি আছে তেমন হয়েছে, এইটুকুনি। তাছাড়া আলাদা করে ফোন করে কাউকে জানাতে পারি, সমস্যা তো থাকবে। আমার ভাতটা হয়ে গেল, ডালটাতে নুন হলুদ দিয়ে ফোড়ন দেবো, তারপরে ভাতটারে ফ্যান দিয়ে নিই। তো মেয়ের অপারেশনটা এখানে ধরে না করে, এখানে না হয় ওখানে হয়েছে, ভালো হয়েছে, ওখানে ট্রিটমেন্টটা খুব ভালো। তো আর ওর হোল বডি চেক আপ হয়ে গেল, খুব ভালো মতো চেক আপ হয়ে গেল, কোনো রোগ ব্যাধি নেই, কোনো কিছু নেই, কোনো রক্তের মধ্যে ভাইরাস নেই, কিছু নেই, সেটা জানা গেল এখন। আর ওর যে এটা ছিল, কি বললাম না, অ্যাপেন্ডিক্সটা না ওই নাড়ির সঙ্গে জড়িয়ে পেঁচে ভিতরে ঢুকানো ছিল। তো ওইটাকে ভেতরে পান দিয়ে 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 সাইডে সরিয়ে এনে তারপরে অপারেশন হয়েছে, কেয়ারফুলি মানে অপারেশনটা করেছে। এখানে করলে পরে, এখানে করলে পরে এই নাড়িগুলি কেটে দিত, দিয়ে দিয়েছিল। দুজন বড় বড় ডাক্তার বলছেন ডায়ালিসিস করতে হবে, জলপাইগুড়ির মতন প্রাইভেট ডাক্তার বলছেন। তো এখানে ডাক্তারের উপরে ভাষা দিয়ে গেল, এখন ওই নাড়ি বুড়ি কি সব পেটের মধ্যে কিছু কাটাকাটি করলে হবে, শুধু বিয়ে হয়েছে, তারপরে বাচ্চা কাচ্চা না টাইম আছে, হ্যাঁ আছে ট্যান আছে, কি না কি করে দেবে, তারপরে খুদ হয়ে যাবে না। তো ওখানে হয়েছে, আমি তো মনে করি ভালোই হয়েছে, তো এখন ভালো আছে। সমস্যা তো মানুষের থাকবেই, একটু চিন্তা থাকবে। তো আমরা তো চিন্তা করবোই না, ওরা অসুস্থ হলে অত দূরে থাকলে দেখতে পারি না, একটু কিছু করতে পারি না ওদের জন্য, চিন্তা তো থাকেই, সমস্যা তো থাকেই। তবুও মনে করি ওখানে হয়ে অনেক ভালো হয়েছে। জামাই তো খুব ভালো, খুব কেয়ারফুলি, খুব কেয়ারফুল, এত কেয়ার নিয়েছে ওর, ও দুদিনেই সুস্থ হয়ে গেছে। কালকে ওর বার্থডে, 8 তারিখে, দেখা যাক কি হয়। কত বেরিয়েছিলেন যে চলে হয়ে এসে বাথরুমে ঢুকে গেছে, স্নান টান করে গেল। আমরা ভাত হয়ে গেল, টক ডাল হয়ে গেল, ডাটাটা কাটছি, ডাটা ঢেঁড়স সব একটু তরকারি করবো, মনে হয় খাওয়ার মতো ধরে। আবার কালকে পরশুদিনটা ইঁচড় আছে, পটল বাটা আছে, ওগুলো একটু গরম গরম করলো, করে আমিও স্নান করি, ঘেমে অস্থির, মানে স্নান হয়ে গেছে, ঘেমে প্যাচ 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 করছে। তো যদি কোনো স্নান হয়ে বেরোতে বেরোতে আমাদের রান্না হয়ে ওইটা খেতে দিয়ে আমি নিচে নিয়ে নেবো একদম, গিয়ে আমার আরো অনেক কাজ আছে, নিচে গেলে তো কাজ, বাসন ঘর থেকে শুরু করে সমস্ত কিছু রান্না সেরে রান্না পরিষ্কার করে করবো, ডাটার তরকারিটা চাপাবো। রান্না সেরে তো নিচে চলে গেছিলাম, সমস্ত কাজ সেরে স্নান পুজো সেরে এই এলাম, এবার খেতে দেবো। এই দেখো ভাত হয়েছে, ভাত তো মানে দেখিয়েছিলাম মনে হয়, টক ডাল, কাছে এলাম দিয়ে টক ডাল, আর এই হলো দেখো ডাটা চচ্চড়ি। তো এই অবধি আজকে রান্না করেছিলাম, আর কালকে ইঁচড় ছিল, আজকে একটু গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি ভালো করে। আর এই ছিল আগের এই পটল বাটা,
জানি না কর্তাবাবুগুলো খাবেন কিনা, ইঁচড়টা তো খাবেনই না, একটু যদি বাটাটা খায় তো খেতে পারে। এই হলো রান্না, এখন খেতে দিব। কর্তাবাবুকেও রান্না করার সময় বারবার বললাম ডিম করি ডিম করি ডিম করি, আমি ডিম খাবেন না। ওরকম ডাল ভাত চচ্চড়ি খেতে পারে না, বলছে একটা পাঁপড় ভাজা। জানতাম পাঁপড় ভাজা করা বলবে, কদিন আর না ভাজাভুজি না খেতে, একদিন একটু পাঁপড় ভাজা, হাসিও পাই, কি বলবো। ভিডিওটা শুরু টাইমটা অনেকটা নিয়ে যাচ্ছে, এইসব বেড়ে গেলে না পরে না এডিটিং করার সময় কেটে কেটে ছোটো করতে হয়, খুব সমস্যা। অন্য কেউ ভিডিও করলে এই সমস্যাগুলো হয় না, একা ভিডিও করা একটা সব করা খুব সমস্যা। হয়ে গেল, এই কিছু তেল পড়ছে, পাঁপড় ভাজা হয়ে গেল। কোনদিন বলে একটু চাটনি, আর চাটনির কথা বলেছেও, আমি বলেছি চাটনি এখন হবে না, চাটনি একদম রিপোর্ট দেখার পরে একদিন দেবো চাটনি। এখন বাজে 2:40, খাওয়া দাওয়া সব মিটে গেল, খাটে চলে আসলাম। এইবার মোবাইল ঘাটবো, মোবাইল সবসময় মোবাইল, ভিডিও করতেও মোবাইল, এটাও তো মোবাইল চলছেই। তারপরে এবার সব দেখবো, রাখি একটু দেখি মোবাইল টোবাইল। সন্ধ্যা এই যাবে আজকে ঠাকুর দেখতে, বাড়ির সামনে না ই হয়, বাড়ির একটু একটু হাঁটতে হবে, ওই কি বলে তোমার বাসন্তী পুজো হয়, কত সকাল থেকেই বলছে চলো ঠাকুর দেখতে যাবো, ঠাকুরটা দেখে আসবে, দেবে তো যাবো। একটু ভিডিও তো করতেই হবে, ইউটিউবার যখন বাসন্তী পুজো হচ্ছে একটু ঠাকুরের ছবি না ছাড়লে হয়, আপডেট তো দিতেই হয় না কখন কি চলে, এটা নিয়মের মধ্যে আছে। কিন্তু জানো ইউটিউবারদের যখন যেই সিজন যেটা হয়, যে পুজো হয়, যে অকেশন টকেশন থাকে, সেগুলো একটা দেখাতে হয়। বাড়ির কাছাকাছি ছিল পুজোটা, বাসন্তী পুজো, গিয়ে ঠাকুর দেখে আসলাম আমার কর্তাবাবু, তো ভালোই লাগলো। চুবিক কারেটে রাস্তায় একটু চা খেলাম, ঠাকুর দেখে আসলাম, মেয়েরা ছোট্ট একটা মেলা বসে একটু বাচ্চাদের খেলনা টেলনা নিয়ে ভালোই লাগলো, ঘুরে আসলাম। তো এখন টিফিন দেওয়া হয়নি, না তো 8:15 বেজে গেছে, না টিফিন না কিছু দিয়েছি, ফলটাও কিছুই দেওয়া হয়নি, মানে এখন শুরু হবে আমার বিকালের কাজ, টিফিন দেওয়া সব কিছু দেওয়া, তারপরে রান্না বান্না তো আমার তো রান্না রয়েছেই, কর্তাবাবুর জন্য রুটি আর একটু কিছু ভাজাভুজি করবো বা একটু তরকারি করবো, করে খেতে দেবো। তা ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থাকবে।